রংপুর বিভাগের ৬ সীমান্ত জেলা দিয়ে অবাধে ঢুকছে মাদক। ৮টি শহরের প্রায় সব অলিগলি থেকে শুরু করে উত্তরের নিভৃত গ্রামের পথে ঘাটে এ মরণ নেশার ছড়াছড়ি। মাদকসেবী আর মাদক কারবারিদের দৌরাত্মে অতিষ্ঠ সাধারণ মানুষ। উত্তরের বেশ কয়েকটি সীমান্ত ঘুরে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তমাল, ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম। যে মাদক ব্যবসায়ী সে বলে যে আমার 400 বোতল ছিল, কিন্তু যখন মনে করেন যে ধরা হয় এবং প্রকাশ হয় 200 বোতল, আর 200 বোতল কোথায় গেল? ওদের এমন হ্যাডাম দেখা যায় যে পুলিশকেও মাঝে মাঝে হুমকি দেয়। কারবারিরা পুলিশের চাই বেশি চালাক না। সীমান্ত ঘেঁষা উত্তরের জেলা লালমনিরহাটে মাদকের রমরমা কারবার। ঘরের দরজা বন্ধ করে জানালা দিয়ে চলে মাদক বিক্রি। পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিতে বাড়ির বাইরে বসানো সিসি ক্যামেরা আর ভেতর থেকে নজরদারি করছেন ওয়াচম্যান। ক্যামেরা রাখছে কেন? ও পুলিশ ধরিয়ে এসে আসি ডিস্টার্ব করে। রংপুর শহরে এখন সবচেয়ে বড় মাদকের স্পট বৈরাগীগঞ্জ। এছাড়া নগরীর লালবাগ, কেডিসি রোড, হারাগাছে বসে মাদক সেবীদের আড্ডা। উত্তরের সীমান্তের কাঁটাতার ভেদ করে মধ্যরাতে মাদক ঢুকে সীমান্তের এপারে। সীমান্তের বহু মানুষ জড়িত এই মাদক ব্যবসায়। শেষ পর্যন্ত পাওয়া গেল এক বিক্রেতাকে। ভোর রাতে ওপার থেকে এপারে আসে মাদক, সেসবই গুণে দেখা হচ্ছে। বিক্রেতারা বেশিরভাগই শিশু, আর গডফাদাররা সবাই ধরাছোঁয়ার বাইরে। এই দেশের সীমান্ত জেলা 18টি, এর মধ্যে 6টি রংপুরে। আমি এখন দাঁড়িয়ে আছি রংপুরের লালমনিরহাটের শেষ সীমান্তে। আমার পেছনে যে জায়গাটি রয়েছে এটি আসলে সীমান্ত লাগোয়া একটি গ্রাম, এবং সেই গ্রামের পরেই কিন্তু সীমান্তের কাঁটাতার এবং যে লাইটগুলো দেখা যাচ্ছে এরপরে কিন্তু ভারত। অভিযোগ আছে এইসব সীমান্ত পথে অবাধে ঢুকছে মাদক। কি নাম এটার? লেবরট। মিঠাপুকুরের সবচেয়ে বড় কোনটা? শালটারি বড় বর্তমান যত বড় মামলা 2 মাস 3 মাস থাকলেই জামিন দেওয়া যায়। ছোট থেকে দেখতেছি আমাদের এই রোডে সীমান্তবর্তী এলাকা হয়, দুপুরের পর থেকেই মনে করেন যে মিনিটে 8-10টা করে বাইক যাচ্ছে। শুক্রবার সেদিন আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি না, এত বাইক। রংপুরের যে পার্টিগুলো এগুলোর উচ্ছৃঙ্খলা বেশি, এবং আইন শৃঙ্খলা বাহিনীর দলগ্রামের ইউনিয়নের কোথায় কোথায় দিলে ওরা সবাই জানে, কিন্তু কোনো তো ভূমিকা দেখি না। স্টুডেন্ট যেগুলো ইয়ং অল্প বয়সের, এরা মনে করেন যে দিন দিন মনে করেন যে নেশা আসক্ত হইতেছে। লালমনিরহাটের হাতিবান্ধা, পাটগ্রাম ও আজিতমারি সীমান্ত দিয়ে মাদক ব্যবসায়ীরা অবৈধ যাতায়াত করে। আর কুড়িগ্রামের ভুরুঙ্গামারি, ফুলবাড়ি, নাগেশ্বরী, রাজীবপুর ও রৌমারী উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় মাদক প্রবেশ করে। এছাড়া দিনাজপুর ও পঞ্চগড় সীমান্তের হিলি, বোচাগঞ্জ এবং বাংলাবান্ধা সংলগ্ন সীমান্ত এলাকাগুলো মাদক চোরাচালানের অন্যতম রুট। সেটি রংপুরের মহিপুর ব্রিজ। এই ব্রিজটির এক পাশে রংপুর আর অন্য পাশে লালমনিরহাট জেলা। দুপুরের পরপরই এই ব্রিজ পার হয়ে শত শত বাইক ছোটে লালমনিরহাটের বিভিন্ন সীমান্তে, কারণ শহরের তুলনায় সীমান্তগুলোতে মাদকের দাম অনেকটাই কম। ফলে সন্ধ্যার পর জমে ওঠে মাদকের কারবার। সংশ্লিষ্টরা বলছেন, একসময় ভারত থেকে আসতো ফেন্সিডিল, কিন্তু সে দেশে এর উৎপাদন বন্ধ থাকায় সে জায়গায় আসছে একই ধরনের মাদক, স্ক্যাফো, ফায়ারডিল। এছাড়া ভারতীয় মদ, গাঁজা ও অল্প কিছু ইয়াবার চালানো আসে উত্তরের সীমান্ত পথে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, রংপুর।